হ্যালো এভরিওয়ান, অমৃতার পাকশালায় স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে ডিনার এবং ব্রেকফাস্টের জন্য দারুণ স্বাদের পনির ভর্তার সাথে নানপুরির রেসিপি দেখাচ্ছি। আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে, তাই জন্য স্কিপ না করে রেসিপিটা স্টেপ বাই স্টেপ প্রথম থেকে দেখে নাও। প্রথমেই আমি নানপুরি বানানোর জন্য ময়দাটা মেখে নেব। তাই বলে 1 কাপ উষ্ণ গরম জল নিয়ে এর মধ্যে 1 টিস্পুন চিনি আর 2 টিস্পুন ড্রাই ইস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি ইস্ট ব্যবহার করতে না চাও তাহলে টক দইয়ের সাথে বেকিং পাউডার আর বেকিং সোডা ইউজ করতে পারো। এবার 10 মিনিট রেখে দেব ইস্টটা অ্যাক্টিভেট হওয়ার জন্য। কিভাবে বুঝবে ইস্ট অ্যাক্টিভেট হয়েছে? দেখো, ঠিক এই রকম উপর দিয়ে একটু ফুলে স্পঞ্জের মতো হয়ে যাবে। এখন মিক্সিং বলে মেজারিং কাপের 1 কাপ ময়দা নিলাম। এর মধ্যে 1/2 টিস্পুন লবণ দিয়ে আগে ড্রাই মিক্স করে নিচ্ছি। এবার অল্প অল্প করে ইস্টের জলটা দিয়ে দিচ্ছি আর মেখে নেব। একবারে কিন্তু পুরো ইস্টের জল দেব না, তাহলে খুব বেশি ময়দা মাখাটা নরম হয়ে যাবে। তবে মাখাটা কিন্তু আবার খুব বেশি টাইটও হবে না, মোটামুটি নরম রাখতে হবে, তাহলে নানপুরিগুলো বেশ সুন্দর রেডি হবে। সব শেষে সামান্য বাটার দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। এখন ময়দার ডোটা কিছুক্ষণ সাইডে রেখে দেব। এই সময়ের মধ্যে পনির ভর্তা বানানোর জন্য আগে একটা শুকনো মশলা রেডি করে নিচ্ছি। তার জন্য 1/2 টিস্পুন মৌরি, 1 টিস্পুন জিরে, 1 টিস্পুন গোটা ধনে, 1/2 টিস্পুন গোটা গোলমরিচ ড্রাই রোস্ট করে নেব। লো ফ্লেমেই রোস্ট করে নিয়েছি। এবার ঠান্ডা হয়ে গেলে গ্রাইন্ড করে নিতে হবে। এখন প্যানে 3 স্পুন রিফাইন অয়েল দিয়ে দিলাম। এর মধ্যে 1/2 টিস্পুন বাটার অ্যাড করছি। বাটারটা দিয়ে রিফাইন অয়েলের সাথে ভালোভাবে মেল্ট করে নিয়ে 2টো শুকনো লঙ্কা যেমন ফোড়নের জন্য ভাজে সেরকম ভেজে নিচ্ছি। হালকা একটু ভাজার গন্ধ চলে আসলে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজটা যতটা সম্ভব কুচি করে নিলেই ভালো হয়। হাই ফ্লেমে লাইট গোল্ডেন করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। প্রথমেই কিন্তু খুব বেশি পেঁয়াজ ভাজবো না, কারণ এরপর যে মশলাগুলো অ্যাড করব তার সাথেও কিন্তু পেঁয়াজটা ভাজা হবে। এবার 2 টেবিল স্পুন আদা আর রসুনের পেস্ট দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিচ্ছি। আদা রসুনটা একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো রং হওয়ার জন্য, স্বাদ অনুযায়ী লবণ, 2 টিস্পুন ভাজা মশলা মানে যেটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটাই গ্রাইন্ডিং জারে গ্রাইন্ড করে নিয়েছি, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। তবে ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। ফ্লেমকে মিডিয়ামে রেখে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ হয়। কিছুক্ষণ কষানোর পরে এরকম একটু একটু যখন তেল রিলিজ হবে সেই মুহূর্তে কুচানো কাঁচা লঙ্কা আর 2টো টমেটো কুচি দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব টমেটোগুলো যাতে মজে যায়। তবে এই স্টেপে মিডিয়াম ফ্লেমেই করে নিচ্ছি, মানে এই স্টেপগুলো কিন্তু মিডিয়াম ফ্লেমেই করতে হবে। হাই ফ্লেমে মশলা কিন্তু পুড়ে যাবে তাড়াতাড়ি। মশলা কষে যাওয়ার আগেই মশলা যদি পুড়ে যায় তাহলে কিন্তু তেতো হয়ে যাওয়ার চান্স থাকে। টমেটো কিছুটা মজে গেছে। এখন 1/2 কাপ উষ্ণ গরম জল অ্যাড করে
ঢেকে 5 মিনিট কুক করে নেব যাতে মশলাটা সিদ্ধ হয়ে যায়। আর এর ফলে এই যে ঢেকে দিলাম, এর ফলে মশলার যে একটা ড্রাই ভাব সেটা চলে যাবে, অল্প গ্রেভি মতো হবে। 5 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। দেখো মশলাটা সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু বেশ কিছুটা ধনেপাতা কুচি আর 200 গ্রাম পনির দিয়ে দিচ্ছি। এখানে পনিরটা একদম সরু সরু করে কেটে নিয়েছি, চাইলে তোমরা গ্রাইন্ডিং গ্রেটারে গ্রেট করে নিতে পারো। পনির দেওয়ার পর আলতোভাবে একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু পনিরগুলো সব ভেঙে যাবে। এখন অল্প একটু কাসুরি মেথি 2 হাতে ডলে দিয়ে দিলাম। এর সাথে 1/4 টিস্পুন শাহি গরম মশলা আর কিছুটা ফ্রেশ ক্রিম অ্যাড করলাম। ফ্রেশ ক্রিমের বদলে, মানে ফ্রেশ ক্রিম যদি নাও থাকে তোমরা কিন্তু ঘরে থাকা মালাইও দিতে পারো। পনির ভর্তা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে 1 টিস্পুন বাটার দিয়ে গ্যাসের ফ্লেমকে অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এর মধ্যে নানপুরিগুলো যে বানাবো তার ময়দা মাখা হয়ে গেছিলো, সেটা ফুলে গেছে, মানে ময়দাটা ফুলে গেছে। এর থেকে কয়েকটা লেচি কেটে নিতে হবে। তবে লেচিগুলো কিন্তু না লুচির লেচির মতো ছোট হবে, না রুটি বানানোর লেচির মতো খুব বেশি বড় হবে না, একটু মিডিয়াম সাইজে রাখতে হবে। এখন বেলে নিচ্ছি। বেলাটা কিন্তু একটু মোটা করেই বেলতে হবে। যেমন লুচি ভাজে সেরকম ভাজার জন্য আমি রিফাইন অয়েল গরম করে নিয়েছি। এর মধ্যে লুচি ভাজার মতো দুদিক উল্টে পাল্টে ভেজে তুলে নেব। ঠিক একইভাবে পরপর বাকিগুলোও ভেজে নিচ্ছি। আচ্ছা বন্ধুরা, এখানে একটা কথা বলি, নানপুরির লেচিটা বেলার সময় কিন্তু সামান্য অল্প একটু ময়দা গুঁড়ি দিয়ে বেলবে, তাহলে সুবিধা হবে। তাহলে তৈরি হয়ে গেল আজকের রেসিপি, নানপুরির সাথে পনির ভর্তা। কয়েকটা স্লাইস করে রাখা টমেটোর সাথে একটু লঙ্কার আচার দিয়ে পরিবেশন করছি। এই রেসিপির সাথে কিন্তু যে কোনো ধরনের আচার খেতে খুবই ভালো লাগে। আর আমার কাছে আজকে শসা ছিল না, তাই জন্য আমি শসা দিতে পারিনি। তোমরা চাইলে শসা, পেঁয়াজ এগুলো নিতে পারো। বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছো সেসব বন্ধুদেরও একটা লাইক আর কমেন্ট করার অনুরোধ রাখছি। আবারও আসবো আরও একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।